এনসিপির মার্চ টু গোপালগঞ্জ শান্তিপূর্ণ কর্মসূচি কিভাবে সহিংসতায় রূপ নিল। 16 জুলাই সকাল 11টা গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সমাবেশ। 1 জুলাই থেকে শুরু হওয়া দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ধারাবাহিকতায় এনসিপি গোপালগঞ্জে এই পদযাত্রার ঘোষণা দেয়। এই কর্মসূচির আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম। তারা ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় লেখেন, 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির লক্ষ্য ছিল গোপালগঞ্জের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা। তাদের ভাষায়, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বাংলাদেশের অংশ এবং এখানকার মানুষও সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার অধিকার রাখে। কিন্তু মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি অংশ রাস্তা অবরোধ করে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পেট্রোল বোমা ছুড়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুলিশের 3 সদস্য আহত হন। তারা হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাউসার ও মিনহাজ। অন্যদিকে বেলা 11:30টার দিকে ইউএনও এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা হয় কংসুর এলাকায়। ইউএনও অভিযোগ করেন, পদযাত্রা বানচালের উদ্দেশ্যে প্রথমে পুলিশকে টার্গেট করা হয়, এরপর তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে ইউএনওর চালকও আহত হন। শহরের বিভিন্ন এলাকায় গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়, যাতে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে পৌঁছাতে না পারে। বেলা 1:45টার দিকে সমাবেশ শুরুর আগে 200-300 লোক লাঠিসোঁটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে। সবকিছু ঠিকঠাক আছে? দুপুর 2টার পর সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। মঞ্চে উঠেই এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ধরেন। দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি দল সমাবেশ স্থলে চড়াও হয় এবং ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে, চেয়ার ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেন, ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন, পার্শ্ববর্তী বিভিন্ন স্থাপনায় আগুন দেন। পুলিশ ও র্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবারও শহরে ফিরিয়ে আনা হয়। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ দলের শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের সদস্যদের মাঠে নামানো হয়। লঞ্চঘাট ও পৌর পার্ক এলাকা পরিণত হয় কার্যত রণক্ষেত্রে। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ এবং সেনাবাহিনী রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এ সময় চলমান সংঘর্ষে 4 জন নিহত হন। হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্র একথা জানিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা, সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করা হয় এবং রাত 8টা থেকে পরদিন বিকেল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিবৃতিতে বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের পর দুষ্কৃতিকারীরা আবার অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটতে চাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা সেই নৈরাজ্য সৃষ্টির অংশ। তিনি দাবি করেন, দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।
আওয়ামী দুর্বৃত্তদের এই হামলার নিন্দা জানিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক প্রেস বিবৃতিতে জানান, রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা লক্ষ্য করা যায়নি। এটি উদ্বেগজনক। সেই সাথে ফ্যাসিবাদদের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকেও আসে কঠোর প্রতিক্রিয়া। বিকেলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জে আজকের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তরুণদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। এতে বলা হয়, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের এই হামলার বিচার হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি ঘোষণা করে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শাহবাগ মোড়ে অবস্থান নেয় 1 ঘন্টার জন্য। তাদের ভাষ্য, দিনের আলোয় প্রকাশ্যে এই হামলা শুধু রাজনৈতিক নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এনসিপির নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার চেয়েছিল, কিন্তু তার বদলে পেয়েছে আগুন, লাঠি, হামলা ও আতঙ্ক। এখন প্রশ্ন উঠেছে, গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে মত প্রকাশের অধিকার সংবিধানে স্বীকৃত, সেখানে কেন বারবার বিরোধী কণ্ঠ রক্তাক্ত হয়? গণতন্ত্রের পথে যদি রক্ত, আগুন আর ভাঙচুরি হয় উত্তর, তবে প্রশ্ন থেকেই যায়, এই দেশের ভবিষ্যৎ কার হাতে? কেন জুলাই শহীদ দিবসে এমন কিছু করতে হলো, যেখানে নিরাপত্তার ঝুঁকি নিয়ে আগে থেকেই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল? গত বছর একই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 6 জন মারা গেল। 1 বছর পর ঠিক এই দিনেই পুলিশ আর্মিকে কেন এমন ভূমিকায় অবতীর্ণ হতে হলো? এটা কি কোনোভাবে এড়ানো যেত না? এনসিপির এই সমাবেশ ঘিরে সম্ভাব্য নানা ঝুঁকির ব্যাপারে প্রশাসনও জানত, কিন্তু তারপরেও কেন এমন হলো? ইতোপূর্বে বিভিন্ন জেলায় এনসিপির পদযাত্রায় আলাদাভাবে গন্তব্যস্থলের নাম শিরোনাম হিসেবে না আসলেও এবার কেন মার্চ টু গোপালগঞ্জ আসলো? বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এমন পরিস্থিতি দেশকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আপনার কি মনে হয়? যে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে প্রকৃত গণতন্ত্র কায়েমের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনের এত প্রচেষ্টা, সেটা পেছানো বা বানচাল করে দেশ জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির এ কোনো নতুন পায়তারা নয় তো?